একজন মানুষ রে রাস্তার মধ্যে ফালায়া ঈদ দিয়া ছেঁচতাছে, তার বডি মাথা দেহ কোনো কিছু ছেঁচা বাকি রাখতেছে না। মানুষ ভিডিও করতেছে, অথচ চারপাশে মনে করেন যে দেখলাম যে শত শত মানুষ দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে। মানে কি যে একটা অবস্থা। আচ্ছা, এই লোকটা মনে করেন যে এই যে লোকটারা যে মারলো, হ্যাঁ, মানে লোকটা অপরাধী হোক, আমার কথা হচ্ছে সে অপরাধী, তাকে তো এভাবে মারাটা আসলে উচিত হয় নাই। এখন এই লোকটারে কেন মারছে, কি কারণে মারছে, এটার সঠিক তদন্ত চাই। তদন্ত করে অপরাধীদের শাস্তির আওতায় আনা হোক। আর এভাবে যদি সবাই নিজের হাতে আইন তুলে নেয়, তাহলে তো দেশে আইনের দরকার নাই। আমার সাথে একজন অন্যায় করছে, অপরাধ করছে, সেটার বিচার করার জন্য তো আদালত আছে। সেটা যদি আমি আমার নিজের বিচার করে ফেলি, তাহলে যদি এভাবে একে একে সবাই সবার নিজের বিচার করতে থাকে, তাহলে এই দেশটা কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে আপনারা একটু ভেবেছেন? এখন আমি জানি না আমার ভিডিও কয়জন দেখবেন, আর আমি অত বড় সেলিব্রিটিও না যে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে মিলিয়ন ভিউজ হয়ে যাবে, এটা সবার কাছে চলে যাবে, সবাই দেখে এটার বিচার ব্যবস্থা করবে। কিন্তু যতজনই আমার ভিডিও দেখেন না কেন, আমার পরিচিত অপরিচিত, তাদের কাছে আমি কি বলবো, আমি এটাই বলবো যে একটা মানে আপনারা কতটুক জানেন এই ব্যাপারে, সেটা হচ্ছে কমেন্টে অবশ্যই জানাবেন, একটা কমেন্ট করে দিবেন। এই যে লোকটারে মারছে, অনেকে বলতেছে সে চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলছে, এই জন্য তাকে মেরে ফেলা হয়েছে। এখন ঘটনা কতটা সত্য সেটা আমি জানি না, আমার কাছে শুধু আমি ভিডিওতে দেখছি তারে এত বড় বড় ইট দিয়া ছেচতাছে, সেটা দেখে আমার কাছে খারাপ লাগছে। ভাই, আমি একজন মানুষ, আমি মুসলমান, অন্য মানে এইভাবে মানুষ মানে মানুষে যেভাবে মারতেছে, পশুরেও তো ভাই এইভাবে মারা সম্ভব না। আমার কাছে খুবই খারাপ লাগছে, এই জন্য আমি ভিডিওটা করতে বাধ্য হয়েছি। আশা করি এটা সঠিক তদন্ত করে, আইনের প্রতি শ্রদ্ধা আছে, আমি আশা করি যে এটা সঠিক তদন্ত হবে, তদন্ত হয়ে এটার সঠিক বিচার তার পরিবার পাবে, এটাই আমি চাই। আর আমার কথা যদি কোনো ভুল অপরাধ হয়ে থাকে, অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর এই ভিডিওটি একটা শেয়ার দিয়ে দিবেন।